ভাইদের পক্ষ থেকে আজকের আয়োজিত পবিত্র দশমে ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নূরানী ইমানে ইরফানে মাহফিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে আহলে সুন্নাহ, বিরাদরানে মিল্লাত রাহিমানা ওয়া রাহিমাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজিমুশ শান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আজকের আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী ঈমানে ইরফানি মাহফিলে উপস্থিত হয়ে হযরতে উলামায়ে আহলে সুন্নাহর জুবানে কুরআন ও হাদিসের আলোকে নূরানী তাকরীর শ্রবণ করে দিন এবং দুনিয়া, ইহকাল এবং পরকাল উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক নসিব করেছেন। আল্লাহ দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই নূরানী মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রম, মেহনত খাটনি, আন্তরিকতা, সুপরামর্শ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আজকের এই নূরানী আয়োজন, আমি তাদের সকলের মধ্যে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আকীদত, এই মুহাব্বত কালকে আমাদের ময়দানে নাজাত এবং মুক্তি লাভ করার ওসিলা হিসেবে কবুল করুক, আমিন। আমি গুনাহগার তো কাটরিহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে খিদমতে আছি। আপনাদের সাথে আমার প্রতি সপ্তাহে প্রায় যোগাযোগ সম্পর্ক দেখা সাক্ষাৎ হয়। তো আপনাদের প্রতি আমার আন্তরিকতা, আমার প্রতি আপনাদের আন্তরিকতা, এটা তো বলার অপেক্ষা রাখেন, আলহামদুলিল্লাহ। তবে আপনারা যে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়োজন আপনারা করেছেন, এটার ব্যাপারে, এটার জন্য আমি আপনাদের মধ্যে অসংখ্য অগণিত আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের পক্ষ থেকে নূরানী ঈমানে আয়োজন মাহফিল কবুল করুক, আমিন। তবে একটি কথা আমাকে বলতে হচ্ছে, আপনারা অত্যন্ত মহব্বত নিয়ে আজকের এই আয়োজন করেছেন। আজকের আয়োজন এটা কোন লোক দেখানো আয়োজন নয়। এই আয়োজন এটা আল্লাহর সারা কায়নাতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপর যত ধরনের, যত রকমের
আয়োজন হতে পারে, যত ধরনের আয়োজন হতে পারে, সমস্ত আয়োজনের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানী আয়োজন, এটা সব আয়োজনের ঊর্ধ্বে, সব আয়োজনের থেকে এটা শ্রেষ্ঠ, সব আয়োজনের থেকে এটা দামি আয়োজন। সুবহানাল্লাহ। এই আয়োজনের সাথে কোনো তুলনা, কোনো উপমা, কোনো মিছিল মেসাল হতে পারে না। কেননা এই আয়োজনটা আল্লাহর মাহবুব নবীর শুভ আগমন উপলক্ষে, তো নবীর যেহেতু কোনো তুলনা নেই, কিয়ামত পর্যন্ত নবীর কোনো তুলনা হবে না, নবীর কোনো মেসাল হবে না, নবীর কোনো মিছিল হবে না, নবীর কোনো উপমা হবে না। সুতরাং এই নবীর ঈদে মিলাদুন নবীর কোনো মেসাল, মিছিল, তুলনা, উপমা হবে না। সুবহানাল্লাহ। আপনাদের আজকের এই নূরানী আয়োজন মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, অনেক কষ্ট করে এই আয়োজন আপনারা করেছেন, কিন্তু এটা তো আরো বেশি মহব্বতের বহিঃপ্রকাশ হবে। আপনি আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনের যে বিভিন্ন প্রোগ্রাম হয়, প্রোগ্রামের মধ্যে আপনি যদি সশরীরে উপস্থিত হন, তাহলে তাদের মন বড় হয়, মন খুশি হয়। আপনি হাজার হাজার লাখ লাখ টাকা পাঠিয়ে দিয়ে আপনি গেলেন না, আপনি হাতিয়ে পাঠালেন, আপনি গেলেন না, কিন্তু তাদের মন খুশি হবে, অন্তর খুশি হবে আপনার শারীরিক সশরীরে উপস্থিতির মধ্যে। আপনাকে দেখলে মন ভরে যাবে যে আমার গানে সাড়া দিয়েছে, কষ্ট করেছে, সময় দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আমাকে মহব্বত করেছে, এটা তখন মনে হবে। কিন্তু আপনি বাইরে থেকে আপনি আপনার কাজে থাকলেন, আপনি আপনার বাড়িতে থাকলেন, আপনি আপনার জায়গায় থাকলেন, আপনি গেলেন না, হাতিয়ে পাঠালেন। এটার মধ্যে ওই আপনি সশরীরে উপস্থিত হলে ওই মেজবান, সাহেবে মেজবান, উনি যেভাবে খুশি হবে, মন ভরে যাবে, আনন্দিত হবে, উপস্থিত না হলে সেরকম হয় না। তো আপনারা কষ্ট করে, আমি আমার কাটিয়ার বাজার ব্যবসায়ী ভাইদের খেদমতে আমি পরামর্শ দিচ্ছি, ব্যবসা আল্লাহর মেহেরবানি, আল্লাহ যদি মেহেরবানি করেন আপনারা ব্যবসা করতেছেন, করতে পারবেন। ব্যবসা আল্লাহর মেহেরবানি যদি থাকে আপনি করতে পারবেন, কিন্তু আজকের এই আয়োজন, এটা কিন্তু আপনি পাবেন না। সবকিছু পাবেন, আপনার সবকিছু চলবে, আপনার ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, আরো যা যা আছে সবকিছু চলবে, সবকিছু পাবেন। কিন্তু আজকের এই মাহফিলের যে আয়োজন হয়েছে, আপনারা আয়োজন করেছেন, সেটার মধ্যে উপস্থিত হয়ে যে নবীর মহব্বত বহিঃপ্রকাশের এটা উজ্জ্বল উৎকৃষ্ট একটি বিষয়, এগুলি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ মাহবুব নবীকে খুশি করা। বড় বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই সবগুলি করার পিছনে আল্লাহ নবীকে খুশি করা। তো আল্লাহর নবী যখন খুশি হয়ে যাবে, তো অটোমেটিকলি আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আরব বলুন, আজম বলুন, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা
দেশ নাই যেখানে শাহ ওলিউল্লাহ মহাদেশদের দিকে চিনবে না, চিনে না, জানে না। শাহ ওলিউল্লাহ মহাদেশদের ওনার বাবা নাম হলো শাহ আব্দুল রহিম মহাদেশের দেহলভী। তো শাহ ওলিউল্লাহ মহাদেশের দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বাবার একটি ঘটনা বর্ণনা করতেছেন। শাহ ওলিউল্লাহ মহাদেশের দেহলভী একটি কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে ওনার বাবার এই ঘটনাটি উনি নকল করেছেন। ঘটনাটি হলো হযরত শাহ ওলিউল্লাহ মহাদেশের দেহলভী বর্ণনা করতেছেন, হযরত শাহ ওলিউল্লাহ মহাদেশের দেহলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, আমার পিতা আমার বাবা শাহ আব্দুল রহিম মহাদেশের দেহলভী উনি মাহে রবিউল আউয়াল শরীফ আসলেন। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব নবী জাকজমকের সাথে অতি শানদারভাবে ঈদে মিলাদুন নবী আয়োজন করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম উনি হচ্ছে শাহ ওলিউল্লাহ বাবা। শাহ ওলিউল্লাহ বলতেছেন, আমার পিতা হযরত শাহ আব্দুর রহিম মহাদেশের দেহলভী প্রতি বছর শানদারভাবে জাকজমকের সাথে বড় বড় পরিসরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করতেন। কিন্তু এক বছর হঠাৎ করে টাকা পয়সা হাতের মধ্যে নাই। এরকম হয় না? আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন মাঝে মধ্যে। আপনারাও যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা হয়তো হঠাৎ করে কোনো কিছুদিন ব্যবসা একটু মন্দ যায়, চাই কিনা? ব্যবসা কোনো সময় খুব ভালো হয়, আবার কোনো সময় একটু মন্দা যায়। হ্যাঁ, কোন সময় আল্লাহর বান্দার কাছে টাকা পয়সা একেবারে ফারাগতে থাকে, আবার কোন সময় অবস্থা এমন হয় যে টাকা পয়সা হাতের মধ্যে তেমন থাকে না। এগুলি আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বান্দাকে দেন আবার বান্দা থেকে নেন, কিছুদিন নিয়ে যান। উদ্দেশ্য হলো আল্লাহ বান্দাকে পরীক্ষা করা। আল্লাহর উদ্দেশ্য হলো যে আমার বান্দাকে আমি তো ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, দোকান দিয়েছি, ব্যবসা দিয়েছি, জায়গা জমি দিয়েছি, গাড়ি দিয়েছি, সবকিছুর মালিক করেছি, আমি সবকিছুর মালিক বানিয়েছি। এখন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, মসজিদে যাচ্ছে, জিকির আজকার করতেছে, আল্লাহ রাসূলের পথে আছে। চাই আমি একটু পরীক্ষা করে দেখি, চাই ব্যবসা একটু বন্ধ করে দিই, টাকা পয়সা হাত থেকে আমি একটু ঠেনে নিই। কিছুদিন হাতের মধ্যে টাকা থাকলো না, চাই অবস্থা কি হয়, আমাকে স্মরণ করে নাকি ভুলে যায়, আল্লাহ রাসূলের ফরমাবরদারের মধ্যে থাকে না না থাকে। মসজিদমুখী যে ছিল, মসজিদে যায় নাকি মসজিদ ছেড়ে দে। আল্লাহ পরীক্ষা করার জন্য বান্দাকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করে। তো বান্দার কাজ হলো, ঈমানদারের কাজ হলো ধৈর্যের সাথে মোকাবেলা করা, অস্থির হওয়া নয়। হাই 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 হাই, আমার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, ব্যবসা ভালো চলতেছে না, আমার হাতে টাকা পয়সা নাই, টাকা পয়সা কমে গিয়েছে, এই জন্য হাই হাই করলেন। এটা শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নিষেধ। আপনি হাই হাই করবেন না। হাই হাই কেন করতেছেন? এই টাকা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আবার নিয়েছে কে? ব্যবসা ভালো দিয়েছে আল্লাহ, মন্দা হয়েছে করেছে আল্লাহ। তো তোমার কিছু করার নাই, তোমার একটি করার আছে, সেটা হলো তুমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করা এবং ধৈর্যের সাথে মোকাবেলা করা। সুবহানাল্লাহ। ঈমানদারের কাজ হলো
ধৈর্যের সাথে মোকাবেলা করা, অস্থির হওয়া, হাই 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 করানো। আল্লাহ পাক আমাদেরকে বুঝা, এই অনুযায়ী চলা, আমল করা তৌফিক দান করুন। আমিন। বলছিলাম হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী 1 বছর টাকা পয়সা হারিয়ে ফেলেছে, হাতের মধ্যে টাকা পয়সা নাই। কিন্তু রবিউল আউয়াল মাস এসেছে, রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকে রাসূল যাদের অন্তরে, যাদের দিলে আল্লাহর মাহবুবের, আল্লাহর নবীর মহব্বত থাকবে, আল্লাহর নবীর মহব্বত যাদের অন্তরে রাখবে, তারা রবিউল আউয়াল মাসের অপেক্ষায় থাকে। ঠিক কিনা? রবিউল আউয়াল মাস কখন আসবে, কখন আসতেছে, আর কতদিন বাকি আছে, জুলুস কখন হবে, ঈদে মিলাদুন নবী কখন হবে, এইটার অপেক্ষায় থাকে। বলুন সুবহানাল্লাহ। হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে টাকা পয়সা হাতের মধ্যে নাই, হারিয়ে ফেলেছে। কিন্তু রবিউল আউয়াল মাস এসেছে, হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর অন্তরের মধ্যে শান্তি নাই, ইতমিনান নাই, সুকুনত নাই, অস্থিরতা শুরু হয়েছে। আহা, আমি তো প্রতি বছর ঈদে মিলাদুন নবীর আয়োজন জাঁকজমকের সাথে সুন্দরভাবে আমরা আয়োজন করতাম। আল্লাহ, আমি তো এই বছর টাকা পয়সা আমার হাতে নাই, আমি কিভাবে ঈদে মিলাদুন নবীর আয়োজন করব? চিন্তিত হয়েছে, খুবই চিন্তাযুক্ত হয়েছে। কিন্তু তারপরে ঈদে মিলাদুন নবী বাদ দেন নাই। ঈদে মিলাদুন নবী, আমার কাছে এই বছর টাকা নাই, বাস এই বছর তো করবো না, এরকম সিদ্ধান্ত নেয়নি। বরং হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীর এভাবে আজকে যেরকম মাহফিল, আপনারা মাহফিল সাজিয়েছেন, মাহফিলের আয়োজন করেছেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছেন। কিন্তু আপনারা তো গরু জবাই করেছেন, মোষ জবাই করেছেন, তাবারুকাতের ইন্তজাম করেছেন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী অভাবগ্রস্ততার কারণে, টাকা পয়সা না থাকার কারণে এই ধরনের তাবারুকাতের ইন্তজাম করতে পারে নাই। শুধু কিছু সানাবুট চিনেননি, কিছু সোনাবুট তিনি বাজার থেকে এনে ওই সোনাবুট বাজার সোনাবুট বাজি করে ফাতিহা দিয়েছেন। ঈদে মিলাদুন নবীর আয়োজনের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, ঈদে মিলাদুন নবীর আয়োজন করে উপস্থিতি যারা ছিল, উপস্থিত যারা হয়েছিল, তাদের মাঝে ওই মুনা সোনাবুট তাদের মাঝে তাবাররুক হিসেবে বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। সানাবুটগুলি তাবাররুক হিসেবে দিয়েছেন, কিন্তু মনের মধ্যে পেরেশানি, মনের মধ্যে শান্তি নেই। আহা, প্রতি বছর তো আমি বড় করে করেছি, জাঁকজমকের সাথে করেছি, আমি এই বছর তো বড় করে করতে পারি নাই। এই বছর বড় করে আমার ইচ্ছা অনুযায়ী, আমার দিনের চাহিদা অনুযায়ী আমি তাবারুকাতের ইন্তজাম করতে পারি নাই। মনের মধ্যে পেরেশানি নিয়ে তিনি নিদ্রা গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুম গিয়েছে, নিদ্রা গিয়েছে, এই পেরেশানি মনে নিয়ে। আহা, আমি তো আল্লাহর মেহেরবানি, টাকা পয়সার অভাবগ্রস্ততার কারণে আমি জাঁকজমকভাবে পারলাম না, নিদ্রা গিয়েছে। নিদ্রা যাওয়ার পর ওনার ঘুমন্ত অবস্থায়, ঘুমের মধ্যে দেখতেছে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী মানে ওই দিল্লি নামক ওই এলাকার উনি অবস্থানকারী অধিবাসী। ওই দিল্লির মধ্যে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তো নিদ্রায় আছে, ঘুমে আছে।
তো ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে দেখতেছে ওনার ঘরের মধ্যে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীকে দেখার জন্য, দেখা দেওয়ার জন্য হায়াতুন নবী নূরুন নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন নবী মদিনা থেকে দিল্লির মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে উপস্থিত হয়েছেন। সরাসরি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে দেখা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, হে আব্দুর রহিম, তুমি মনের মধ্যে কষ্ট পেয়েছো, তোমার অন্তরে পেরেশানি রয়েছে, তোমার অন্তরে তুমি আঘাত পেয়েছো, আঘাত নিয়ে তুমি নিদ্রা গিয়েছো, কিন্তু আমি নবী তোমাকে শুভ সংবাদ দিচ্ছি। বলতেছেন আমি ঘুমের মধ্যে দেখতেছি আল্লাহর মাহবুব হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিন কামলিওয়ালা নবী আমি আব্দুর রহিমের সামনে অতি হাস্য উজ্জ্বল মুতাবাহাদান বসা আসা, অতি চেহারা খুশি অবস্থায়। একটু খেয়াল করুন, চেহারা নবীর চেহারা মলিন নয়। আমার ঈদের মিলাদত নবী করেছে শুধু ছনাবাজি করে, এই জন্য নবী পেরেশান হয়ে আসেন নাই। নবীর চেহারা মলিন নয়, পেরেশান নয়, বরং আব্দুর রহিম বলতেছেন মুতাবাহাদা বসা আসা আমার প্যারা নবী রহমাতুল্লিল আলামিন নবী আমি আব্দুর রহিমের ঘরের মধ্যে আমি আব্দুর রহিমকে দেখা দেওয়ার জন্য এসেছেন। আল্লাহ প্যারা মাহবুব অতি হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে। সুবহানাল্লাহ। নবী হাস্য উজ্জ্বল চেহারা, আর আমি আব্দুর রহিম দেখতেছি ঘুমের মধ্যে আল্লাহ প্যারা মাহবুবের সামনে আমি যে সরাবুল বাজার ফাতিহা দিয়েছিলাম, উপস্থিতির মাঝে বন্টন করেছিলাম, ওই সানাবুল গুলি আমি আল্লাহর নবীর সামনে আল্লাহর নবী নিয়েছেন, আল্লাহর নবীর সামনে উপস্থিত দেখেছি। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আল্লাহর নবী খুশি হয়েছেন কিনা? খুশি হয়েছেন কিনা? আল্লাহর নবী খুব খুশি হয়েছেন। এই জন্য তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যে পেরেশানির মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, দুঃখিত হয়েছে, পেরেশান হয়েছে, আল্লাহর নবী শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছে। হে আব্দুর রহিম, তুমি পেরেশান হইও না, তুমি সানাবুল বাজার ফাতিহা দিলে আমি নবী আল্লাহ এবং আল্লাহর নবীর দরবারে তোমার এই ফাতিহা কবুল হয়েছে। তাহলে বুঝা গেল কি আল্লাহ রাসূলের দরবারে কবুল হওয়ার জন্য মূল বিষয় হলো মুহাব্বত। বড় বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত লাগবে। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি ব্যয় করতে পারবেন, এইটা বিবেচ্য বিষয় নয়। এটা বিবেচ্য বিষয় নয় যে আমি এবার এত হাজার এত লক্ষ টাকা খরচ করেছি, এটা বিবেচ্য বিষয় নয়। আসল বিবেচ্য বিষয় হলো আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ এবং রাসূলের মুহাব্বত দিয়ে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি আমার হাটের বাজার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আপনাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে মুহাব্বত নিয়ে আজকের এই ঈদে মিলাদুন নবীর আয়োজন আপনারা করেছেন, এটার মধ্যে সন্দেহ নাই। কিন্তু বাকি কথা হলো যে আপনার শারীরিক উপস্থিতি, আপনি যা করেছেন সব কিছুর ভিতর শারীরিক উপস্থিতি। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, হে আমার নবীরা আসেন, তুমি তোমার ব্যবসা বাদ দিয়ে, তোমার কর্ম বাদ দিয়ে, তোমার কাজ বাদ দিয়ে, তোমার জরুরত বাদ দিয়ে, আমার নবীর মুহাম্মদ দিয়ে তুমি আমার নবীর ঈদে মিলাদুন নবীকে মিলাদুন নবীর মধ্যে শারীরিক উপস্থিত
হয়ে সৌন্দর্য করেছ, আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত দুটো জগৎ সুন্দর করে দিব। আমরা যদি দুনিয়া এবং আখিরাত দুটো জাহান সুন্দর করতে চাই, নবীর মাহফিলকে সুন্দর করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের জরুরি কাজ যেটা আছে সেটা তাড়াতাড়ি সেরে আপনারা 2-1 ঘন্টা ব্যবসা কম হলেও মনে হচ্ছে, হয়তো মনে হবে আজকে 2 ঘন্টা আমি ব্যবসা না করলে 2 ঘন্টার ব্যবসা কম হবে, কম হয়েছে। কিন্তু কম হয়েছে নয়, হয়তো কালকে আমাদের ময়দানে আপনার নাজাত লাভ করার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই 2 ঘন্টা এটাই ওসিলা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ হাবিবে Allahumma salli ala sayyidina আমরা আজকে যে মহান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের মিলাদুন নবীর আয়োজনে উপস্থিত হয়েছে, সেই নবীর চেয়ে প্রিয় এবং পেয়ারা, উত্তম, আফজল, উৎকৃষ্ট আল্লাহর দরবারে, আল্লাহর কাছে অন্য কোনো সৃষ্টি নাই। সমস্ত সৃষ্টির মধ্যে নবী হলেন সবচেয়ে প্রিয় এবং পেয়ারা। নবীর চেয়ে প্রিয়, নবীর চেয়ে পেয়ারা, নবীর চেয়ে উত্তম, নবীর চেয়ে আফজল কোন সৃষ্টি আল্লাহর কাছে নাই। বলেন না, এইসা প্যারা কোই নেহি জৈসা কমলি ওয়ালা হে। আল্লাহর মাহবুব নবীর মতো প্রিয়, পেয়ারা, উত্তম, আফজল কোন সৃষ্টি আর নাই। এমন মহান নবী করিমের ঈদের মিলাদুন নবীর মধ্যে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। যে নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আপাদ মস্তক মুজিজা বানিয়ে, বড় বড় সুবহানাল্লাহ। অন্য যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, নবীর পরিচিতির জন্য, নবীর জন্য মুজিজা লাগবে। অন্যান্য নবীকে আল্লাহ মুজিজা 2-1টি, কাউকে 2টি, কাউকে 3টি, কাউকে 5টি, এইভাবে মুজিজা দিয়েছেন। কিন্তু আল্লাহ নবীকে এরকম 2-1টি, 5টি, 10টি মুজিজা দেন নাই, বরং সমস্ত
আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে যতগুলি মর্যাদা দিয়েছে সবগুলি আল্লাহর মাহবুবকে দান করেছেন। সুবহানাল্লাহ। নয় বরং সবগুলি তো দিয়েছেন, এরপরেও আপাদমস্তক গোটা আগা গোড়া গোটা শরীর মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়ে মুজিজে আম্বিয়া को खुदा ने हमारा नबी मुजिजा बन कर आया, मुजिजा बन कर आया। অন্যান্য নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আমাদের নবীকে মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন কি? লাঠি, আসায়ে মুসা। মুসা আলাইহিস সালামের লাঠি, এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে নিয়ে যখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশ ক্রমে চলে যাচ্ছেন, রাত্রিকালীন সময়ে রওনা দিয়েছেন। যেতে 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 এই ফুরাত নদী থেকে আসে, এদিকে ফজর হয়েছে, ওইদিকে ফুরাত নদীর কিনারায় গিয়ে উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈল যারা মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন সবাই উপস্থিত হয়েছে। এখন নৌকা সম্ভব ছাড়া তো নদী পার হওয়া সম্ভব নয়। এই বিরাট সমুদ্র, এটা সম্ভব ছাড়া, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া কিভাবে পার হবে? আবার পিছন দিক থেকে ফেরাউনের সৈন্য সেনা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে আক্রমণ করার জন্য, ধরার জন্য তারা পিছন থেকে আসতেছে। তাহলে সামনেও বিপদ, পিছনেও বিপদ। সামনে নদী আর পিছনে শত্রু, মাঝখানে মুসা আলাইহিস সালাম আর বনী ইসরাঈল। আল্লাহুম্মা এখন উভয় সমস্যা চিন্তায় রয়েছে। এই সমুদ্র কিভাবে পার হবে চিন্তায় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, হে মুসা, তুমি চিন্তা কেন করতেছো? তোমার চিন্তা করতে হবে না, তোমার চিন্তা করতে হবে না। তোমাকে আমি আল্লাহ যে লাঠি দিয়েছি, তোমার হাতে যে লাঠি রয়েছে, সেই লাঠিটি তুমি সমুদ্রের মধ্যে তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। এই লাঠি তুমি সমুদ্রের মধ্যে রাখো, পানির উপর তুমি রাখো। আল্লাহ নির্দেশ পেয়ে ওই লাঠি যখন সমুদ্রের উপর রাখা হলো, 12টি বড় বড় রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ।
12টি হাইওয়ে রোড হয়ে গিয়েছে। যেহেতু বনি ইসরায়েল এরা 12 গোত্র ছিল, 12 কওম ছিল, এই জন্য 12টি রাস্তা হয়ে গিয়েছে। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ বনি ইসরায়েলকে নিয়ে ওই রাস্তার উপর খুশি মনে আরো উঠলেন এবং অতি তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই পারে চলে গেলেন। এই দিক দিয়ে ফেরৌন আর ফেরৌনের সৈন্য সেনা এরা এসে উপস্থিত হয়েছে। দেখতেছে মুসা নবী এবং বনী ইসরাঈলগণ নদী পার হয়ে চলে গিয়েছে, আর নদীর মধ্যে দেখতেছে বড় বড় রাস্তা, বড় বড় রোড দেখতেছে। খুব খুশি হয়েছে, অর্থাৎ তারাও রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে খুব খুশি হয়েছে। তো কিন্তু ফেরৌন তো আগে, ফেরৌন যেহেতু তাদের নেতা, তাদের প্রধান ফেরৌন আগে, ফেরৌন যে ঘোড়ার উপর ফেরৌন আরোহণ করেছে, তো ফেরৌনের ঘোড়া ওই রাস্তার মধ্যে উঠবে না এই অবস্থায় আছে। চিন্তা ভাবনা করতেছে উঠবে কিনা, চিন্তায় আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, জিবরিল ফেরৌন উঠতেছে না, ফেরৌনের ঘোড়া উঠতেছে না, তুমি একটি মাদি ঘোড়ার আকৃতি নিয়ে ফেরৌনের ঘোড়ার আগে সামনে গিয়ে তুমি রাস্তার মধ্যে ফালাইয়ে লাফিয়ে পড়ো, তোমাকে দেখলে ফেরৌনের ঘোড়াও লাফিয়ে পড়বে। জিবরিল আমিন ফেরৌনের ঘোড়া এটা ছিল নর ঘোড়া, পুরুষ ঘোড়া। তফসিরের মধ্যে লিখতেছে, তো জিবরিল আমিন যে ঘোড়ার আকৃতি সুরত করেছে সেটা মাদা ঘোড়া, মাদি ঘোড়া সুরত ধরে যখন নদীর মধ্যে লাফ দিয়ে পড়লেন, সাথে সাথে ফেরৌনের ঘোড়া পড়লো, ফেরৌনের পিছনে ফেরৌনের সমস্ত সৈন্য সেনারাও ওই নদীর রাস্তার মধ্যে উঠে গেল। রাস্তার মাঝখান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ নদীকে পানিকে ডাক দিয়ে আল্লাহ বললেন, হে নদী, তোমাকে আমি রাস্তা হওয়ার পানিকে রাস্তা হওয়ার নির্দেশ দিয়েছি আমার বন্ধুর খেদমতের জন্য, আমার বন্ধুকে পার করানোর জন্য, আমার শত্রুকে পার করানোর জন্য নয়। অতএব তুমি যেভাবে ছিলে সেভাবে হয়ে যাও। আল্লাহর নির্দেশ পেয়ে এক সেকেন্ড আর দেরি করে নাই, রাস্তা পানি হয়ে গিয়েছে। ফেরৌন আর ফেরৌন সৈন্য সেনা এই পানির নিচে গড়কে আর অর্থাৎ পানির ভিতর ডুবে হালাক হয়েছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ, ডুবে হালাক হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা স্বরূপ লাঠি দিয়েছিলেন। ওই লাঠি যখন ব্যবহার করতেন তখন এটা মুজিজা হিসেবে প্রদর্শন হতো, প্রকাশ হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর মাহবুব নবীকে আপাদমস্তক মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহর মাহবুব কোন মুজিজা প্রদর্শন করার প্রয়োজন হলে মুসা নবীর মতো লাঠি ব্যবহার করতে হতো না, লাঠি ব্যবহার করা প্রয়োজন হতো না। আল্লাহর মাহবুবের খেদমতে হাবিব বিন মালেক ওই আবু জেহেলের বন্ধু, ইয়ামানের রাজা, এটা আবু জেহেলের বন্ধু ছিল হাবিব বিন মালেক। এই হাবিব বিন মালেককে আবু জেহেল দাওয়াত দিয়ে এনেছিল আল্লাহর নবীর সাথে তর্ক বিতর্ক করার জন্য, মোকাবেলা করার জন্য। তো আল্লাহর নবীর খেদমতে এসে হাবিব বিন মালেক বলেছিল, আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি একটা মর্যাদা প্রদর্শন করুন, মর্যাদা দেখান। আল্লাহর নবী বললেন, কি মর্যাদা দেখাবো তুমি বলো। তো হাবিব বিন মালেক বলেছিল, আপনি এই জমিনের মধ্যে দেখালে হবে না,
উযু ফরমালেন, জমিনের মধ্যে বসে মক্কার জমিনে আল্লাহ নবী মক্কার জমিনের মধ্যে মক্কার জমিন থেকে এই ঘটনা করতেছে মুজিজা প্রদর্শন করতেছে। আল্লাহ মাহমুদ নবী জমিনে মক্কার জমিনে বসে আকাশের চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে একটু ইশারা দিলেন, হে আকাশের চন্দ্র, আমি নবী তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি চন্দ্র আমি নবীর নির্দেশে দ্বিখণ্ডিত হয়ে যাও, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহ নবীর নির্দেশ মানার সাথে সাথে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেলেন। প্রশ্ন করা যায়, প্রশ্ন করতে পারেন যে আকাশের চন্দ্র নবীর নির্দেশ দেওয়ার ইশারা করার সাথে সাথে এই চন্দ্র আল্লাহর নবীর নির্দেশ কেন মানলেন, মানতে হলো কেন? আল্লাহর নবীর নির্দেশ, আল্লাহর পুরো সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর নবীর নির্দেশ পালন করতে বাধ্য। কেন? যেহেতু বাবার কথা মানতে হয় সন্তানকে, ছেলেকে। কেন? যেহেতু সন্তান বাবার থেকে হয়েছে, এই জন্য বাবার কথা, বাবা নির্দেশ দিলে এটা মানতে হয়। আর গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন নবীর নূর থেকে। বলুন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন নবীর নূর থেকে। অতএব আল্লাহর নবী যে কোনো সৃষ্টিকে যখন যেটা নির্দেশ দিবে, যে কোনো সৃষ্টি সেই নির্দেশ পালন করতে বাধ্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন এশারাত নামাজ আদায় করব। এশারাত নামাজ সহকারে আমরা আদায় করব। এরপরে আবার নামাজ আদায় করে নামাজের পরে পরপর আবার মাহফিল দোকানি শুরু হবে। আপনারা আবার সকলে মাহফিলে বসে যাবেন। একটি আজান দিলে ভালো হবে। আজান দিতে